প্রিয় ছাত্রছাত্রীরা, এডু কেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব ক্লাস 4 অর্থাৎ চতুর্থ শ্রেণীর পরিবেশ সাবজেক্টের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষার অতীব একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আলোচিত প্রত্যেকটি প্রশ্ন মুখস্থ করে নাও, কেননা এমন প্রশ্নই তোমাদের স্কুলে আসতে চলেছে। শুরু করছি আজকের আলোচনা। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্র 2025, চতুর্থ শ্রেণী, বিষয় পরিবেশ, পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। এই প্রশ্নটি প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সিসিই পদ্ধতি অনুসারে নির্মিত। দাগ নম্বর 1, সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। 6 গুণ 1 সমান 6। প্রথম প্রশ্ন, পুরনো জিনিস সংগ্রহ করে রাখা হয় কারখানায় না জাদুঘরে? উত্তর হবে জাদুঘরে। দ্বিতীয় প্রশ্ন, সূর্য মন্দিরে চাকার সংখ্যা 10 জোড়া না 12 জোড়া? উত্তর হবে 12 জোড়া। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের মানুষের প্রধান খাবার ভাত না রুটি? উত্তর হচ্ছে ভাত। প্রশ্ন নম্বর ঘ, একটি সামুদ্রিক মাছ হলো পমফ্রেট না কই? উত্তর হবে পমফ্রেট। পরের প্রশ্ন, তালপাতায় লেখা বইগুলিকে বলে? উত্তর পুঁথি। প্রশ্ন নম্বর চ, সিল্ক শাড়ির জন্য বিখ্যাত কলকাতা না বিষ্ণুপুর? উত্তর হবে বিষ্ণুপুর। দাগ নম্বর 2, শূন্যস্থান পূরণ করো। 5 গুণ 1 সমান 5। প্রথম প্রশ্ন, মাছের সংরক্ষণ ভালো হয় যদি ড্যাশ এবং হলুদ প্রয়োগ করা হয়? উত্তর হবে লবণ। প্রশ্ন নম্বর খ, ড্যাশ মানুষের প্রথম গৃহপালিত প্রাণী? উত্তর হবে কুকুর। প্রশ্ন নম্বর গ, চাঁদমালা টোপর তৈরি হয় ড্যাশ দিয়ে? উত্তর হবে শোলা। পরের প্রশ্ন, ড্যাশ মুখোশ নিয়ে নাচ হয়? উত্তর হবে বাঘের মুখোশ নিয়ে নাচ হয়। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর ঙ, আমরা শ্বাস নিই ড্যাশ গ্যাস দ্বারা? উত্তর অক্সিজেন। অর্থাৎ আমরা শ্বাস নিই অক্সিজেন গ্যাস দ্বারা। দাগ নম্বর 3, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। 5 গুণ 1 সমান 5। প্রথম প্রশ্ন, ছানা, মাছ, মাংস কি জাতীয় খাদ্য? উত্তর হবে প্রোটিন। প্রশ্ন নম্বর খ, মানুষের শরীরের তাপমাত্রা মাপা হয় কোন থার্মোমিটার দ্বারা? উত্তর হবে সেলসিয়াস থার্মোমিটার দ্বারা। পরের প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহের নাম কি? উত্তর হচ্ছে শুক্র। প্রশ্ন নম্বর ঘ, হৃৎপিণ্ড কোথায় থাকে? এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। পরের প্রশ্ন, ট্রাফিক সিগন্যালে কি কি রঙের আলো থাকে? উত্তর লাল, সবুজ এবং হলুদ। দাগ নম্বর 4, সঠিক বাক্যে টিক চিহ্ন এবং ভুল বাক্যে কাটা চিহ্ন দাও। 5 গুণ 1 সমান 5। প্রথম প্রশ্ন, সূর্যের প্রতিটি গ্রহের নিজস্ব আলো আছে? এটি ভুল হবে। পরের প্রশ্ন, কাঁচের জিনিসপত্র নিয়ে খেলা করা উচিত নয়? এটি ঠিক। পরের প্রশ্ন, একটানা টিভি দেখলে চোখের ক্ষতি হয়? এটিও ঠিক। পরের প্রশ্ন, আহ্নিক গতির ফলে ঋতু পরিবর্তন হয়? এটি ভুল। বার্ষিক গতির ফলে ঋতু পরিবর্তন হয়। প্রশ্ন নম্বর ঙ, টক ফল খেলে দাঁতের মাড়ি ভালো থাকে? এটি ঠিক। দাগ নম্বর 5, বাম দিকের সঙ্গে ডান দিক তীর চিহ্নের সাহায্যে মিল করো। 4 গুণ 1 সমান 4। স্তম্ভটি তোমরা দেখে নাও। বাম স্তম্ভ শান্তিনিকেতন হবে পৌষ মেলা, ল্যাংচা হবে শক্তিগড়, কীটনাশক জল দূষণ এবং খাসি হবে মেঘালয়। দাগ নম্বর 6, প্রতিটি প্রশ্নের উত্তর দাও। 8 গুণ 2 সমান 16। অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 2 করে এবং 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, বন্ধ ঘর স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক কেন? তোমরা ভিডিওটি পজ করে অথবা স্ক্রিনশট করে প্রত্যেকটি প্রশ্ন ও তার উত্তর খাতায় লিখে নাও এবং মুখস্থ করে নাও, কেননা এমন প্রশ্নই তোমাদের স্কুলে আসবে। উত্তর, বন্ধ ঘরে বাতাস চলাচল না করায় তাজা অক্সিজেনের অভাব হয় এবং দূষিত বায়ু জমে থাকে, ফলে শ্বাসকষ্ট, মাথা ব্যথা ইত্যাদি সমস্যা হতে পারে। প্রশ্ন নম্বর খ, আত্মীয় কাকে বলে? উত্তর, রক্তের সম্পর্ক
বিবাহের সম্পর্ক অথবা পারিবারিক সম্পর্কের মাধ্যমে যাদের সঙ্গে আমাদের যোগ থাকে তাদের আত্মীয় বলে। প্রশ্ন নম্বর গ, দীঘা বিজ্ঞান কেন্দ্রে বেড়াতে গেলে তুমি কি কি দেখতে পাবে? উত্তর, বিভিন্ন বৈজ্ঞানিক মডেল, বিজ্ঞান প্রদর্শনী, রোবট, 3D শো প্রভৃতি দীঘা বিজ্ঞান কেন্দ্রে বেড়াতে গেলে দেখা যাবে। প্রশ্ন নম্বর ঘ, খাবার নষ্ট না করতে মানুষ কি কি ব্যবস্থা নিয়েছে? উত্তর, খাবার সংরক্ষণের জন্য ফ্রিজে রাখা, শুকানো, লবণ ও ভিনেগার ব্যবহার, টিনজাত ও ক্যানজাত খাবার তৈরি ইত্যাদি। পরের প্রশ্ন, ভেষজ উদ্ভিদ কি কি? উত্তর, যে সকল উদ্ভিদ থেকে ওষুধ তৈরি হয় তাদের ভেষজ উদ্ভিদ বলে, যেমন তুলসী, আমলকি, হরিতকি, নিম, হলুদ ইত্যাদি। পরের প্রশ্ন, পশুপালনের ফলে মানুষের কি কি সুবিধা হয়? উত্তর, দুধ, ডিম, মাংস, উল, চামড়া পাওয়া যায়, ক্ষেতের কাজে সাহায্য পাওয়া যায় এবং অর্থনৈতিক উন্নতি হয়। এছাড়া যোগাযোগ ব্যবস্থারও কাজে লাগে। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 6, প্রাচীন স্থাপত্য ভাস্কর্য কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে? উত্তর, দূষণ, অবহেলা, ভাঙচুর, আবহাওয়ার প্রভাব, পর্যটকদের অসতর্কতা ও সময়ের ক্ষয়ের কারণে প্রাচীন স্থাপত্য এবং ভাস্কর্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রশ্ন নম্বর বর্গীয় জ, মাটি দূষণ কি কি কারণে হতে পারে? উত্তর, প্লাস্টিক ফেলা, শিল্প কারখানার বর্জ্য, রাসায়নিক সার, কীটনাশক প্রভৃতি কারণে মাটি দূষণ হয়। তোমাদের লাস্ট দাগ নম্বর 7, প্রতিটি প্রশ্নের যথাযথ উত্তর দাও। 3 গুণ 3 সমান সমান 9, অর্থাৎ তোমাদের 3টে প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 3 করে। প্রথম প্রশ্ন, মমি কি? উত্তর, মৃতদেহকে বিশেষ প্রক্রিয়ায় শুকিয়ে ও সংরক্ষণ করে যে অবস্থায় রাখা হয় তাকে মমি বলে। মিশরে মমি দেখা যায়। প্রশ্ন নম্বর খ, সমাজ কিভাবে গড়ে উঠল? উত্তর, মানুষ একসাথে বাস করতে গিয়ে পারস্পরিক সহযোগিতা, প্রয়োজন ও সম্পর্কের মাধ্যমে সমাজ গড়ে ওঠে। আজকের আলোচনার লাস্ট প্রশ্ন, সুন্দরলাল বহুগুণা কে ছিলেন? বায়ু দূষণের ক্ষতিকারক 2টি প্রভাব লেখো। উত্তর, সুন্দরলাল বহুগুণা ছিলেন চিপকো আন্দোলনের নেতা, অর্থাৎ একজন পরিবেশবিদ। প্রভাব বলে পয়েন্টস করবে। নাম্বার 1, শ্বাসকষ্ট, হাঁপানি, কাশি ইত্যাদি রোগ হয়। নাম্বার 2, উদ্ভিদ, প্রাণী ও পরিবেশের ক্ষতি হয় এবং গ্লোবাল ওয়ার্মিং বাড়ে। আজকের আলোচনা এই পর্যন্ত। তোমরা আলোচিত প্রত্যেকটি প্রশ্ন মুখস্থ করে নাও, কেননা এই প্রশ্নগুলি তোমাদের স্কুলে তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষায় আসবে।